কথা হচ্ছে যে কালী পুজো নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, স্পেশালি কৌশিকী অমাবস্যা। এবার এই কৌশিকী অমাবস্যাতে দেখুন, আপনাদের মনে হতে পারে যে বারবার করে দেবাচার্য কেন কৌশিকী অমাবস্যা নিয়ে এত প্রচার করে। প্রচার না, মেন ব্যাপার হচ্ছে বিচারটার দায়িত্ব আপনাদের। এবারে আমার প্রচারে যদি আপনাদের মধ্যে কারোর একজনেরও একটু ভালো হয়ে থাকে, তাহলে আমার এই প্রোগ্রামটা সার্থকতা থাকবে। হ্যাঁ, তো এবারে স্পেশালি হচ্ছে যে প্রচার বিচার এগুলোর বাইরে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভক্তি, এবং আমার মনে হয় যে মন থেকে সেই জিনিসটা না আসলে আলটিমেটলি কাজ হয় না। প্রবলেম এমন কোনো কারোর বাড়িতে নেই, এটা হতে পারে না। প্রবলেম প্রত্যেকের ফ্যামিলিতে আছে, কম বেশি আছে, প্রত্যেকের আছে, এবং কেউ কেউ সেটাকে ওভারকাম করে বেরিয়ে যেতে পারছেন, কেউ কেউ দীর্ঘদিন ধরে করতে করতে ক্লান্ত। তো আমার মনে হয় যারা ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য অ্যাটলিস্ট একবার কৌশিকী অমাবস্যাটা ভেবে দেখতে পারেন। যে আমার মনে হয় যে সেই জিনিসগুলো পেতে পারেন, বা সেই ক্লান্ত হওয়ার যে অবসাদ এসে যাওয়ার যে জায়গাটা, সেখান থেকে বেরোনোর মতো জায়গাটাও অবশ্যই আছে। এবং পৃথিবীটা কালারফুল, আমার মনে হয় আরেকবার দেখতে পাবেন, এবং সমস্তটাই ঈশ্বরের হাত ধরে। এবং মা কালীর কথা ভাবলে, মা কালী আপনি যে ঠাকুরের কথাই ভাবুন, কিন্তু সামনে যেহেতু কৌশিকী অমাবস্যা আছে, মা কালীর ব্যাপার রয়েছে এবং মা কালীর পুজোর ব্যাপার রয়েছে। শুধু তাই না, আমাদের জানি যে আমরা তারাপীঠে কাজ করি বলে আমি সবসময় বলি যে বামাখ্যাপা পর্যন্ত এই কৌশিকী অমাবস্যাতে তার কি বলবো মেন জায়গা, মায়ের সাথে সাক্ষাৎ বলতে পারেন, বা তার ধ্যানের যে সার্থকতা সেটা লাভ করেছিলেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমরা যদি চাই, আমরা হয়তো অত সার্থকতা যদিও না পাই বা প্রয়োজন নেই, কিন্তু তার কৃপাটা যেন আমাদের লাইফে কন্টিনিউ থাকে, সেটুকু কিন্তু মাকে জানতে পারি না। তো সেই জায়গাটা আমার মনে হয় প্রয়োজন আছে। তো আমার মনে হয় যে এটা কখনোই নয় যে মা তুমি আমাকে এটা করে দাও, তোমাকে আমি 100টা লাড্ডু চড়াবো, ছাগল বলি দেবো, ওই দেবো। আমার মনে হয় এটা পাঠ হওয়া উচিত না। আমরা সন্তানরা যখন ছোট থাকি তখন মায়ের কাছে যে মা দাও না, মা দাও না, মা অনেক তো হলো, অনেক তো অন্যায় করেছি, যে ঠিক আছে তারপরে তো দিয়েছি, এরপরে দাও না। মার সাথে কিন্তু কোনো রকম কন্ডিশন থাকে না, মার কাছ থেকে চাওয়াটাই শুধুমাত্র কন্ডিশন। তো আমরা কেন এখানে কন্ডিশন রাখি আমরা জানি না। আমাদের মানে বোধগম্যের বাইরে হয়তো কেউ বলেছে বল মাকে 100টা লাড্ডু চড়ালে হয়তো মা তাড়াতাড়ি কাজটা করে দেবে। এখানে গিভ অ্যান্ড টেক পলিসি চলে না, আর এখানে ঘুষ নেওয়ার ব্যাপারটাও একদমই নেই। হ্যাঁ, তো মার কাছে সেই জায়গাটা একদম সন্তানের সাথে যেরকম থাকে না, ঠিক সেই রকমভাবে বলুন। মানে আপনি আপনার মার কাছে বা বাবার কাছে চাইলে বাবাকে বলবেন কখনো বাবা এটা করে দাও, তোমাকে 100টা লাড্ডু খাওয়াবো, কখনোই বলবেন না বাবা বাবা তোমাকে এটা কিনে দেবো, তোমাকে নতুন ছাড় দেবো, এগুলো যেমন বলেন না, তেমনি এখানেও কোনো কন্ডিশন রাখবেন না। মা দাও, আমার এটার দরকার আছে, ভেতর থেকে বলা স্টার্ট করুন। কৌশিকী অমাবস্যাটাতে চেষ্টা করুন। হয়তো দুরারোগ্য ব্যাধিতে আপনার ফ্যামিলিতে কেউ একজন অনেক দিন ধরে প্রবলেমে রয়েছে, চেষ্টা করুন একবার কৌশিকী অমাবস্যা। দেবাচার্য কতটা ঠিক বলছে, যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়, আমার মনে হয় এই যে 25 মিনিটের প্রোগ্রামটা এটা সার্থক হবে।